হচ্ছে ভিডিও ভিডিও হচ্ছে দেখো দাঁড়াও আগে তো একটা তো এটা ছিল 28শে মার্চ আর আমরা এই দিন এসেছিলাম উমানঘাট রিভার ডাউকিতে, এশিয়ার মধ্যে ক্লিনেস্ট রিভার। ব্রাইটনেসটা বাড়া, ব্রাইটনেস বাড়ালো, ফুল ব্রাইটনেস করো। ওই সাইনে ও ব্রাইটনেস বাড়ছে না, আমাকে একটা ফটো তুলে দে। আচ্ছা দাঁড়াও আমি ভিডিওটা করে নিই ঝপাস করে। তারপর আমরা ওখানে বোটিং করছিলাম। তো বোটিংয়ের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, পার বোটিং ছিল 800 টাকা করে। তো ওরা পুরোটা ঘুরিয়ে দেখাবে, 1 ঘন্টার মতন টাইম লাগে। সবই তো আলাদা লাইন পড়ে নিয়ে এইলে ভিডিও করনা বারবার এক জায়গায় এই দেখায় আমার তো পেমেন্ট এই পাটা নেই। আর সেখানে বিশালের মতন গাছ পাহাড়ে, গাছ অনেক বড় বড়। তুই ভিডিওটা করবি তো? কি জাল আর নেমে কি হবে এখানে? জলের স্রোত বলে তুই টানলেই জোরে চলে যাবে, দুজনে টানলেই জোরে চলে যাবে। ওই রকম করে ফোন করে একটু একটু পাশে রাখ না, এরকম হালকা চালিয়ে মানে একটু শুয়ে মতো, তুই পুরো ডুবিয়ে দিচ্ছি এর করে দিচ্ছি তবে তো তো ওরা ওরা এই যেরকম চালাচ্ছে দেখ। আমি না, আমি বলছি ওরা একটু দাঁড়ালো না আমাদেরটা, দেখো 1000 টাকা।
চিপস কিনবে মা। আমি একটু ভালো করে একটু হাত পা নাড়াই। ওটা ক্লিন নাই জানি না, কিছু দেখা যাচ্ছে না। বলছি কি যে এর সময় হবে, হ্যাঁ আজকে এরকম হয়েছে, যেদিনই আসবে সেদিনই বলবে এইরকম আছে। তবে না না তুই কর বাবা। তবে সাইড করো, ওই যে দেন হাতে বাড়ি নেই নে। এই দাঁড়া পড়ে যাবো। উল্টো দিকে করছো কেন? এই দিক থেকে টানবে। লাস্ট শুধু দাঁড়ায় লাস্ট দেখাচ্ছি কেন এরকম হবে? আমাকেই মা ফেলে দেবে। আমি তো ওইখানে বসে ধরবে ভালো করে, আস নাহলে ওর ছাদকে ছেড়ে গেলে আর পড়ে যাবে। ওই পাহাড়টা তুলো, ওই পাহাড়টা তোমার পায়ে। সব তুলবো আমাদের হয়ে গেল। না না কোথায় যাবে? নে একটা ফটো নিলে ভালো হয়। ওই তো সবে উঠছে। এই আকাশে ছবি তুলছি। ভিডিওটা করো ওদের। ভিডিও আছে, ভিডিও আছে। হ্যাঁ আমার তোলো ওদের তোলো। এই সানগ্লাসটা খুব জ্বালাচ্ছে। আজকে নদীতে বিসর্জন হবে। তারপর আমরা গেলাম মাওলানা ভিলেজ, এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। ওঠা যায় দেখ। দেন আমরা গেলাম লিভিং রুট ব্রিজে। আমার তো মেঘালয়ের সব কিছু খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গা আমার অন্যরকম লেগেছে। সবকটা জায়গার মতন সুন্দর ছিল। আর অনেক ফলস, অনেক ফলস ছিল, প্রচুর ফলস দেখেছি। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আমি তো ভেবেছিলাম যে আর একটু নিচে নামবো এইখানটা দিয়ে, কিন্তু ওইখানটা নামা মানা ছিল। একজন ওখানে মাছ ধরছিল, তাকে জিজ্ঞেস করলাম যে ওখানে কি নামা যায়, আমার তো খুব নামতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু কাউকে দেখিনি ওখানে নামতে, বাট উনি বললো যে ওখানে নামবে না। ব্যাস তারপর আমরা আবার ফিরে এলাম নিজেদের হোটেলে। ব্যাস তারপর ওই প্লেগ্রাউন্ডটায় গেলাম, আর যেরকম প্রত্যেকদিন দেখতাম ওখান থেকে পাহাড়টাকে দেখতাম, পাহাড়ের বাড়িগুলোকে যে টিম টিম করে আলো জ্বলে দেখতাম, ব্যাস চলে গেলাম। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।